দিন আনি দিন নাই তাদের জন্য একটা ভোগান্তি আর কি, এছাড়া আর কিছু না। আমি তো রাস্তায় কোনো চিহ্ন দেখলাম না ভাইয়া, লকডাউন কোনো চিহ্ন দেখলাম। মানুষ যেভাবে চলাচল করতেছে জাস্ট খালি গরিবদের উপরে আর কি হয়রানি। যারা কাজে যাবে, দিন দরিদ্র মানুষ কাজে যাবে, তাদের উপরে যত ওই হ্যারাসমেন্ট, এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, ভ্যাকেন্সি আছে, এটা সেটা। এই সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। কিন্তু ওই যারা ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে, বাজারও গাড়ি বা প্যারাডো, তারা তো ঠিকই যাচ্ছে, তাদেরকে কোনো চেক নেই। এক কথা বলা যায় আকাশ কুসুম কল্পনা, একটা কথা আছে, ছোট সময় পড়ছিলাম আর কি। ওরা যে ওই কথাটা বলতেছে এটা মানে কল্পনার বাহিরে। আগামী 100 বছর আমি মনে করি যে ওদের লকডাউন যাই বলুক, 100 বছরে ওটা ওদের আশা পূরণ হবে না। ওরা যে কার্যকলাপ করছে, যে মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, এটা আগামী 100 বছরেও মানুষ ভুলবে না, দেশের জনগণ ভুলবে না। যারা অত্যাচারিত হয়েছে তারাই জানে কি অত্যাচারিত হয়েছে। হয়তো একজন হয়েছে, আরেকজন হয় নাই, কিন্তু কেউ না কেউ হয়েছে। যারা হয়েছে তারাই বলতে পারবে যে তার উপরে কতটুকু অত্যাচার নির্যাতন করছে। অর্থাৎ ওরা যদি মনে করে যে তো ওরা লকডাউন দিয়া, এই দিয়া, সেই দিয়া ওরা আবার ক্ষমতা আসবে বা দেশে আসবে, আবার অরাজকতা সৃষ্টি করবে, এটা ওদের ভুল ধারণা। মানে কী বলবো, মানে ওদের মরণ কথা কেন যে কীভাবে যেন বলে একটা কথা, যে মানুষের যখন বিপদ সামনে আসে তখন যে মানে আগে বিপদে পড়ে, ওরা আগে বিপদে পড়তেছে আর কি। সো আমি ছোট মানুষ, আমি একটা কথাই বলবো, ওদেরকে যে তোমরা অন্যায় করছো, অপরাধ করছো, দেশের মানুষের উপর অত্যাচার করছো, জুলুম করছো, তোমরা যেভাবে আছে সেভাবেই থাকো। আমি মনে করি সেভাবে থাকাটাই বেটার। মানুষের সাথে মিশো, কাজ করো, দেশের জন্য কাজ করো, মানুষের জনগণের জন্য কাজ করো, যাতে জনগণ তোমাদেরকে অদূর ভবিষ্যতে একযুগ পরে হোক তোমাদেরকে যাতে ভোট দেয়, তোমাদেরকে যাতে ভালোবাসে। কিন্তু এইভাবে মানুষের উপরে অত্যাচার করে, হরতাল দিয়ে, লকডাউন দিয়া আমাদের মতো দিন দরিদ্র মানুষের উপরে যাতে আর কোনো নির্যাতন না করে, এইটুকু আমি দেশবাসীর প্রতি এবং আওয়ামী লীগের প্রতি আমি এই আশাবাদী। এটা তো হচ্ছে ও আজীবন গাত্তারে মানে কথা বলছে। উনি তো ক্ষমতা যে 15 বছর ছিল, 15 বছরে উনি গাত্তারে মানে কথা বলছে। ছাত্রদের আন্দোলন হোক, জনগণের যে কোনো প্রকারের আন্দোলনের মাধ্যমে গাত্তারে মানে কথা বলছে। তো এখন উনি ক্ষমা চাইবে না, উনি ভাবতেছে অন্যায় করে নাই। অর্থাৎ আমরা জানি অন্যায় করছে, সারা বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ জানে উনি অন্যায় করছে। উনি বলতেছে যে অন্যায় করে নাই, তো এই জন্য উনি বলতেছে যে আমি ক্ষমা চাইব না। মানে আমরা যেন অন্যায় করছে, যদি অন্যায় না করে থাকে তাকে ক্ষমা চাবে না। কিন্তু আল্লাহ তো একজন আছে, উপরে একজন আল্লাহ আছে, যে অন্যায় সে করছে না করে নাই জনগণ জানে এবং আল্লাহ পাক জানে। সে যদি অন্যায় করে থাকে, আমি মনে করি জনগণের কাছে, যেহেতু রাজনীতিবিদ, জনগণের কাছে ক্ষমা চাক যে আমি ভুল করছি। জনগণ যদি তাকে ক্ষমা করে, অদূর ভবিষ্যতে উনি আবার ক্ষমতা আসতেও পারে।